قال الله تعالى وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله अरे बात ले दिल तेरे तो ना उन्हें तो माइक आओ माइक आओ तो कमाल ऐसा إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل محبة برم اللهم وعلى شكرا فمرحنا كيف قلنا كلي وعلا اقدر بخيرها لدولنا ورينني بشنا اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا দিবানিশ মনে আমার আর দিও না জুলফোনা ধনে যদি হইতাম ধনী যেতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا দেখলেনি প্রাণ শীতল হবে না দেখলে নয়নে দয়া করে ও নবীজি একবার দাও দুখায় স্বপনে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا يا رسول الله حبيب يا تمنى على حبيب يا رسول الله حبيب قال في قطتي درجتك جل جلالي فاتبهم تاتي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا چند چوجن در فراقت يا محمد مجتبى كيف بنا من جمالك يا محمد مصطفى اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا مولانا। উপস্থিত কুড্ডা দক্ষিণ পাড়া মরহুম আব্দুল মালিক মিয়ার বাড়ির উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুর রহিম মিয়া সাহেব ও আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার অত্যন্ত মহাব্বতের ছোট ভাই, আমার অতি স্নেহের, আমার আজিজ মৌলানা মাহতাবুদ্দিন ইব্রাহিম সাহেব ও মৌলানা গুলাম মুস্তফা আল কাদরি পীর সাহেব ও মৌলানা সৈয়দ মুসা আল কাদরি সাহেব, ইয়াসিন আরাফাত সাহেব, আজাদ সিদ্দিকী সাহেব, মৌলানা আব্দুল নূর সাহেব। মাহফিল পরিচালনা করছেন আমার মামা, এই গ্রামেরই আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী খলিফা শাহ মোহাম্মদ ফুকন শাহ সহ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীল মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে একটু জোরে শুকরিয়া জ্ঞাপন করব সবাই, একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম জানাই আখিরি জামানার নবী, মক্কার মুতিক, মদিনার মুতিক, দুকুলের সাথিক, উম্মতের কান্ডারি, আমার নবী, আপনার নবী, সরকার দু আলম রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে একবার সকলে দয়াল নবীর কদম মোবারকে জোরে করে একবার বলো ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল পাকের উপর সালাম দিলে বরকত হবে কি হবে না? আমার নবীর উপরে সালাম দেওয়ার দরকার আছে নাই? আমার নবীর উপরে সালাম দিলে লাভ হবে কি হবে না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী কেমন বলেন, রওজা শরীফের মদিনায় নয়, এই মাহফিলে নয়, যেখানে নবী থাক না কেন, আজকে মাহফিলে থাকেন না থাক, আমার নবী মদিনার অন্তরের মধ্যে আমার নবী আছে কিনা? মদিনায় তো আর মাহফিলে থাক সেদিকে লক্ষ্য করবো না, লক্ষ্য করবো আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে। নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে হলে মাহফিল খুঁজার দরকার কি আর মদিনায় দরকার কি? এটা নিয়ে দৌড়াদৌড়ির দরকার কি? দরকার হবে রাসূল আমার কাছে আছে কিনা, রাসূল আমার কাছে, রাসূল আমার জানের চাইতে বেশি নিকটে, এইটা থাকবে আমার ঈমান। জোরে বলেন ঠিক কিনা? ওয়াইদের মধ্যে আমি বললাম, এক মাহফিলের মধ্যে আমি বললাম, মাহফিলের মধ্যে আমার নবী হাজির বলার পরে আমাকে প্রশ্ন করা হলো, এক বড় মুফতি সাহেব প্রশ্ন করা হলো, হুজুর আপনার রাসূল যে মাহফিলে হাজির, সভাপতির জন্য চেয়ার দিলেন, আপনি প্রধান অতিথি, আপনার জন্য চেয়ার, দুটি চেয়ার রইল, আপনার রাসূলের জন্য চেয়ার কোথায়? ওনার জন্য তো বসার জায়গা রাখলেন না, আপনার রাসূল কি মাহফিলে হাজির, কোথায় তার চেয়ার? জবাব দিলাম, আমার রাসূলের জন্য স্বর্ণের চেয়ার নাই, আমার রাসূলের জন্য রূপের চেয়ার নয়, আমার রাসূলের জন্য একটা চেয়ার রয়েছে, ওই চেয়ারটা হলো ইমানদারের হৃদয়ের আসন। আমাদের হৃদয়ের আসন হচ্ছে রাসূলের পাকের কদম রাখার জায়গা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ নবী প্যারা হাবিব সরকার দু আলম রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আল্লাহ নবী কামলেওয়ালা যে মাহফিলের মধ্যে রহমাতুল লিল আলামিন কে এই আকীদা নিয়ে মাহফিল করা হয়, আমার নবীর প্রেমিকেরা যখন মাহফিল পড়ে, ওই মাহফিলে আমার রহমাতুল লিল আলামিন আল্লাহ নবীকে যখন সালাম দেওয়া হয়,
থাকলে কেন গুনাহ ঠাকুর যেখানে থাকো আবার নবী বলে আমার উম্মতের সালামগুলো সরাসরি শোনার জন্য ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করেছে। আমি সরাসরি শুনি এবং আমার উম্মতের জবাব করে সালামের উত্তর আমি রহমাতুল্লিল আলামিন দান করবে। আল্লাহর হাবিব প্যারা হাবিব সরকার দু আলম রহমাতুল্লিল আলামিন প্যারা আশিকান এই কুদ্দার জমিনে আজকে সুন্নি মহা সম্মেলনের আয়োজন যারা করেছেন আপনারা ইমানি দায়িত্ব পালন করেছেন, ঠিক কিনা বলে? ইমানদারের কাজ হলো রাসূলের প্রশংসা করা, যেহেতু রাসূল হলো ঈমান। রাসূল কি? রাসূল হলো ঈমান। ঈমানের মূল হচ্ছে আমার আল্লাহর প্যারা মাহবুব। কেন? আগামীকাল পূর্ব আকাশে সূর্য উঠবে, এখনো উঠে নাই, এখনো সূর্য উঠে নাই, এইটার নাম হলো ঈমান। এটার নাম ঈমান। আগামীকাল সূর্য উঠবে, এখন উঠে নাই, এটার নাম হলো ঈমান। সূর্য উঠলো, ওঠার পর আপনি সূর্য দেখলেন, এখন আর ঈমান নাই, হয়ে গেল প্রমাণ আমার নবী ঈমানদার নয়, আমার নবী হলো সরাসরি নিজে ঈমান। আপনি ঈমানদার কাকে বলে? ইউমিনুনা বিল গায়ব। আল্লাহর বেহেশত দেখেননি, দুজক দেখেননি, নবী আল্লাহ দেখেননি, আপনি পরকাল দেখেননি, কবরের আযাব দেখেননি, আপনি হাসরের মাঠ দেখেননি, মিজান দেখেননি, ফুলসরাত দেখেননি, কবরের আযাব দেখেননি, ফেরেশতা দেখেননি, আরশ দেখেননি, কুরসি দেখেননি, লৌহ দেখেননি, কলম দেখেননি, সাত আসমান দেখেননি, সাত জমিন দেখেননি। এইগুলাকে না দেখে আপনি বিশ্বাস করেছেন, এই জন্য না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। আর নবীকে দেখে দেখে নবী আপনি যেগুলো না দেখে বিশ্বাস করেছেন, ঈমানদার হয়েছেন, এই প্রত্যেকটি জিনিস আমার নবী দেখেছেন। আপনি আল্লাহ দেখেননি, আমার নবী দেখেছেন কিনা? আমার নবী দেখেন নাই, আল্লাহ দেখেছেন। আপনি আল্লাহ দেখেন নাই, আপনি আরশ আজিম দেখেননি, আমার নবী দেখেছেন কিনা? আপনি কবরের আযাব দেখেননি, আমার নবী দেখেছেন। আপনি ফেরেশতা দেখেননি, নবী দেখেছেন। আপনি লাউহে মাহফুজ দেখেননি, নবী দেখেছেন। আপনি পরকাল দেখেননি, নবী দেখেছেন। আপনি জান্নাত দেখেননি, নবী দেখেছেন। আপনি জাহান্নাম দেখেননি, নবী দেখেছেন। আপনি ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা দেখে কিরামান কাতিবিন, তাদেরকে আপনি দেখেননি, নবী দেখেছেন। আপনি মুনকির নাকির দেখেননি, নবী দেখেছেন। এই জন্য আপনারা হলেন ঈমানদার, আর রাসূল পাক হলো ঈমান। কারণ আপনি এই যে এগুলা খবর শুনেছেন রাসূল পাকের জবান থেকে, আল্লাহ সরাসরি এসে আপনাকে বলেননি আমি তোমাকে জান্নাত দেবো, জাহান্নাম দেবো, পরকাল আছে, শাস্তি আছে, শান্তি আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসরাত আছে, কোনটাই আল্লাহ পাক আপনাকে ডাইরেক্ট বলেননি। আপনি শুনেছেন আল্লাহর কাছ থেকে, শুনেছেন নবী, আপনি শুনেছেন রাসূল পাকের জবান মুবারক থেকে। রাসূলের কথা বিনা সাক্ষীতে মানা ফরজ। নবীর বন্ধুরা, বন্ধুরা, আল্লাহর নবী আইন এবং রাসূল পাকের বিধান, রাসূল পাকের কথা বিনা সাক্ষীতে মানা ফরজ। রাসূল পাককে যে ব্যক্তি বিশ্বাস করলো, ওই ব্যক্তি যেন কোরআন বিশ্বাস করলো। রাসূল পাককে যে ব্যক্তি বিশ্বাস করলো, তিনি আল্লাহ বিশ্বাস করলো। রাসূল পাককে যে বিশ্বাস করলো, ঈমান বিশ্বাস করলো। রাসূল পাককে যিনি বিশ্বাস করলো, ইসলাম বিশ্বাস করলো। রাসূল পাককে যিনি বিশ্বাস করলো, তিনি হচ্ছেন খাঁটি ঈমানদার, আর তিনি হচ্ছেন খাঁটি মুমিন মুসলমান। রাসূলের মহব্বত, রাসূলের ইত্তিবা, রাসূলের অনুসরণ দরকার আছে কি নেই? নবীর মনোযোগ আমার বন্ধুরা, আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতুল্লিল আলামিন। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে হলো ডিসেম্বর মাসের 3 তারিখ, রবিউল আউয়াল মাসের 3 তারিখ। কোন মাসে? রবিউল আউয়াল মাসের 3 তারিখ। যেই তারিখে আমার নবী এসেছেন, যে তারিখে আমার নবী এসেছেন। কেউ বলে জন্ম হয়েছেন, কেউ বলে এসেছেন। আমার নবী এই পৃথিবীর বুকে, আমার নবী এসেছেন এই চাঁদে। এই চাঁদের কয় তারিখ? 12 তারিখ। এই চাঁদের 12 তারিখ আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন। আমার নবী কিভাবে এসেছেন? আপনি যেভাবে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেন, আমার নবী এইভাবে জন্মগ্রহণ করেনি। কিভাবে জানা দরকার আছে কি? নবীর মনোযোগ।
আমার নবী আপনি আমি যেমনি জন্মগ্রহণ করি এভাবে করে নাই। রসুল পাক আগমন হয়েছে, আমরা জন্ম হয়েছে, রসুল পাকের হয়েছে আগমন। কেন কোরআন শরীফের কোথাও রসুল পাকের নামের সাথে খালাকা নাই, সৃষ্টি করেছি নাই, এই জন্য কেন সৃষ্টি করেছি নাই, অর্থাৎ কখন রসুল দুনিয়াতে যখন আসছে এটা রসুলের সৃষ্টি নয়, রসুলের সৃষ্টি আরো অনেক আগে, রসুল পাকের সৃষ্টি আরো অনেক আগে। যেহেতু রসুল পাকের রূপ রয়েছে কয়েকটা, তিনটা, কয়টা রূপ? সূরাতে হাক্কি, সূরাতে বাশার, সূরাতে মালায়েকি, তিনটা সূরত হয়েছে আমার নবী। এইটা হলো লাস্ট সূরত, এটার নাম হলো সূরাতে বাশারি, সূরাতে বাশারি। আল্লাহর নবী দুনিয়াতে যখন আসলেন, যেদিন আল্লাহর নবী দুনিয়াতে আসলেন এদিনকার ঘটনাটা শুনুন। রসুল পাকের মার নাম হলো হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুল পাকের বাবার নাম কি? হযরতে খাজা আব্দুল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের আব্বার নাম খাজা আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। মা আমেনা বলেন, আমার ঘরে সন্তান আছে, আমার পেটে সন্তান আছে, আমি তার খবর জানি না। কেননা শোনো বন্ধুরা আমার, দুনিয়ার বাবা শোনো, কোন মার পেটে যদি সন্তান থাকে, সন্তানটা কি হয়, সন্তান গর্ভ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের পেটটা বড় হয়ে যায়, ঠিক কিনা বলুন বন্ধু? মা মেনা কয়, আমার পেটটা বড় হয় নাই। মা মেনা বলেন, দুনিয়ার বাড়িতে কোনো মায়ের গর্ভে যদি সন্তান হয়, যেদিন থেকে সন্তান গর্ভে হয় ওই দিন থেকে মার প্রতি মাসে একবার প্রত্যেকটি মা সুস্থ হয়, মার কি ব্লিডিং হয়, মার রক্তপাত হয়। মা মেনা বলেন, আমি মা মেনার কি হয় নাই, হাইজ বন্ধ হয় নাই, রক্তপাত বন্ধ হয় নাই, আমার পেট বড় হয় নাই, আমার পেটে সন্তান আছে, সেই খবর আমি মা মেনা জানি না। আমার বেটা, আমার নিজের বেটা মুস্তফা দুনিয়ার বাড়িতে যদি আসবেন রে বাবা, ও বাবা শুনো রে, আমার বেটার মুস্তফা, আমার নুরানি বেটার রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে, আমি মা জানি না। হঠাৎ ভোরে সকালবেলা ফজরের নামাজ আমি কি করলাম, আল্লাহকে সিজদা করলাম, কারণ আমার নবীর মা এবং বাবা বিধর্মী নয়, আমার নবীর মা এবং বাবা ছিল মিল্লাত ইব্রাহিমের মধ্যে, তারা আমার আল্লাহকে সিজদা করতো, তারা তাওহীদ পন্থী এবং রিসালাত পন্থী, তাওহীদ পন্থী মুসলমান ছিল। বলে বলুন সুবহানাল্লাহ। তারা বেদিন নয়, তারা বিধর্মী নয়। মা আমেনা এবং আব্দুল্লাহ বেদিন নয়, বিধর্মী নয়, এরা ছিল মিল্লাত ইব্রাহিমের মধ্যে, এরা ছিল ইমানদার মুমিন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরাতুশ শুআরা এটার মধ্যে বর্ণনা করছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ পাক বলছেন, আমার নবীর পূর্ববর্তী এই ব্যক্তি যারা ছিল, যে রেহাম শক্তির মাধ্যমে আমার নবী যে উরুসের মাধ্যমে এসেছেন, যে রেহাম শক্তির মাধ্যমে এসেছেন, আমার নবীর পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম পর্যন্ত যে সিলসিলা এবং যে বংশের মাধ্যমে এসেছিলেন, পূর্ববর্তী সময় পবিত্র এবং মুমিন ঈমানদার ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বিশ্বের মুসলমান শোনো, খেয়াল করো, যারা আমার বেটা আব্দুল্লাহ, আমি যারা আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মতো মানুষ মনে করো, খেয়াল করো, গভীর মনোযোগ দিয়ে শুনো। আমি যদি আমার বেটা নুরানি বেটা দুনিয়ার জমিনে আসবে, আমার বেটা দুনিয়ার জমিনে আসবে, সকালবেলা আমি আল্লাহকে সিজদা করলাম। কি করলাম? আল্লাহকে সিজদা করলাম। সিজদা করে ঠান্ডা বায়ু খাওয়ার জন্য, ভোর বেলার ঠান্ডা হাওয়াটা হলো নিয়ামত, ভোর বেলার ঠান্ডা হাওয়াটা শরীরের জন্য উপকারী। ফজরের নামাজ পড়ে যারা হাঁটাহাঁটি করেন তাদের জন্য শারীরিক সুস্থতার জন্য অনেক বিশাল কাজ করে সকালবেলার ভোরের হাওয়াটা। মা মেনা বলেন, আমি ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য চলে গেলাম জবলের আহমদ পাহাড়ে। মা মেনা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি ঠান্ডা বায়ু খাওয়ার জন্য যখন গেলাম, যাওয়ার পর দেখতেছি হঠাৎ করে আমি যাইতে উঠে গেলাম পাহাড়ের উপরে। কোন পাহাড়ে?
পাহাড়ের নাম হলো জবালে রহমত। নাম কি? জবালে রহমত। মা না বলেন আমি জবালে রহমতের উপর উঠে গেলাম। উঠে যাওয়ার পর হঠাৎ করে দেখতেছি আমার দিকে লাফ দিয়ে, বড় বড় করে লাফ দিয়ে দুটা পশু আসতেছে। একটার নাম হলো বাঘ, আরেকটার নাম হরিণ। দৌড়াদৌড়ি করছে, পাগলের মতো ছুটে আসছে। বাঘটা হরিণের গালে চুমু খাচ্ছে, হরিণটা বাঘের গালে চুমু খাচ্ছে। বাবা রে, হরিণের গালে কোনোদিন বাঘ চুমু খায় না, কারণ বাঘের জন্য হলো হরিণ হলো উত্তম রিজিক। বাঘে হরিণের গোশত পছন্দ করে, হরিণ দেখলে খেয়ে ফেলে। আজকে হরিণের গালে বাঘে চুমু খায়, হরিণ বাঘের গালে চুমু খায়, বাঘ হরিণের গালে চুমু খায়। আনন্দ করতে করতে আসতেছে। আমি তাদেরকে দেখে ভয় পেয়ে গেলাম, লুকিয়ে গেলাম। আমি তাদেরকে দেখে একটা গাছের আড়ালের মধ্যে ঢুকে গেলাম। গাছের আড়ালে লুকিয়ে গেলাম। ওই যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাঘ লাফ দিয়ে আমার সামনে হাজির হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাঘের জবান খুলে গেল, বাঘের জবান খুলে গেল, মানুষের মতো কথা বলতেছে। বাঘ এসে বলে, মা মেলা ভয় পেও না, ও মেলা তোমাকে খাওয়ার জন্য আসিনি, তোমাকে ভক্ষণ করার জন্য আসিনি। বাবা তোমাকে একটা ধন্যবাদ জানাইতে এসেছি, ইস্তেকবাল দেওয়ার জন্য এসেছি। কিসের ইস্তেকবাল? ও মা, কিসের ইস্তেকবাল? ভাই তোমাকে শুভেচ্ছা স্বাগতম দিতে এসেছি। কেন? মা, ও মা, না গো, তোমার গর্ব থেকে আজকে দুনিয়ার জমিনে আসতেছে আল্লাহ নবী, আখির জামানার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার নবী, আপনার নবী। মা বুঝাই বাকি যে নবীর না বানাইলে আমি বাপ হইতাম না, আসমান হইতো না, জমিন হইতো না, আরশ হইতো না, রূহ হইতো না, কুরসি হইতো না, কলম হইতো না, জিন হইতো না, ইনসান হইতো না, মাটি হইতো না, কোনো কিছু হইতো না গো। না, ওই নবী রাহমাতাল লিল আলামিন আজকে দুনিয়ার জমিনে আসতেছে। যাও গো মা, তাড়াতাড়ি করে চলে যাও, আর দেরি করো না, বেরো চলে যাও। বেরো যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার পেট থেকে আমার দয়াল নবী বের হয়ে যাবে। মা মেনা, মা মেনা চলে যাচ্ছেন কোথায়? মা মেনা গড়ের দিকে রওনা হবেন, হঠাৎ করে আবার ফিরলেন। দাঁড়াও বা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, উত্তর দিকে কিনা বলো। কি কথা? উত্তরটা হলো, ও মা, মাগো কি কথা জিজ্ঞেস করবা বলো। তোমার গালে হরিণী চুমা দেয়, হরিণের গালে তুমি চুমা দাও, ঘটনা কি? একটা তো আরেকটা। হরিণ তো তোমাকে দেখলে ভয়ে মরে যাওয়ার কথা, আর তুমি তো হরিণের উপরে আক্রমণ করে খাওয়ার কথা ভুলে যাচ্ছ কেন? চুমু খাচ্ছ কেন? বাঘ চিৎকার দেখো, মা মেরা শুনো। আজকের দিনটা কি শত্রু পানির দিন না গো মা। আজকের দিনের মধ্যে দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন আসবে। দুনিয়ার জমিনে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিনে আসবে। তাও আজকে গোটা সৃষ্টি, সারা পৃথিবীর জমিনে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে গো মা, আজকে সমস্ত জাতির প্রতি হিংসা বলে গেলাম। আজকে কেউ কাকে খাবো না, কেউ কাকে মারবো না, কেউ কাউকে ধরবো না, কেউ কারো ক্ষতি করবো না, কারণ রাহমাতাল লিল আলামিন আমার দয়াল নবী আজকে দুনিয়া আসবে। নবীর আগমনের কারণে আমি আজকে বলে গেলাম শত্রুতা আজকের দিনে ঈদে মিলাদুন নবীর কারণে আমার গুনাহ গো, আমি আজকে হরিণের গালে চুমু খাবো না। কারণ আজকের এই দিনে দুনিয়ার জমিনে আসবেন আমার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আগমনে শত্রুতা বলে গেলাম, আমার নবীর আগমনে আজকে মুসলমানের সাথে দলাদলি, সে মিলাদুন নবী নিয়ে, ঠিক না বেঠিক? মুসলমানে মারামারি, হানাহানি, দলাদলি, পিটাপিটি, কিলাকিলি, কেস মামলা মর্দমা চলছে। সে রাসূলের আগমনে একজন বেজার ছিল, সবাই খুশি ছিল, সব মানুষ ছিল খুশি। একজন ছিল বেজার, তার নাম হলো ইবলিস শয়তান। সব জাতি খুশি ছিল নবীর আগমনে বেজার হয়েছে ইবলিস শয়তান। রাসূল পাক দুনিয়া আসলে আমার তো শয়তানি শেষ, নবী আইব সব মানুষ ইমানদার হয়ে যাইব, আর কি আমার তো একদম
চলবে না, এই জন্য বেজার ছিল ইবলিস শয়তান, সব ছিল খুশি। গভীর মনোযোগ আমার বন্ধু। এবার কি করলেন? মা মেনা দৌড়ে গেলেন বাড়ির দিকে। বাড়ির দিকে যখন দৌড়ে গেল, ঘরের ভিতরে ঢুকতে পারে, ঘরের ভিতরে ঢুকতে এমন সময় দেখেন, মা মেনা দেখেন তিনের ঘরের সামনে তিনজন মেহমান দাঁড়িয়ে আছেন, মহিলা, সাদা পোশাকধারী তিনজন মহিলা দাঁড়িয়ে আছেন। মা মেয়েরা কাছে গেলেন, সালাম দিলেন, জিজ্ঞেস করলেন, মা আপনারা কারা, কোথায় থেকে এসেছেন, কোথায় আপনাদের বাড়ি, কি আপনাদের পরিচয়? পরিচয় কি? মা বলেন, আপনি কে? একজন বলে, ও আমেনা, আমার নাম হযরত হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মা আপনি হাওয়া ইসলাম কহা? আমি আদম নবীর বিবি। আপনি তো বহু আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন, এখানে আমি এসেছি জান্নাত থেকে। আরেকজনের নাম জিজ্ঞেস করলেন, মা আপনার নাম কি? বলে, আমার নাম হযরত মরিয়ম আলাইহিস সালাম, আমি ঈসা নবীর মা। কেন এসেছেন? আপনার খিদমত করার জন্য, নবীর খিদমত করার জন্য। আরেকজনকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি গো মা? আমার নাম হযরত হাজরা আলাইহিস সালাম। কেন এসেছেন? আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাজরা, মতন তোর লেখে যে তাসি আলাইহিস সালাম ছিলেন, ও হাজরা তুমি যাও, ও হাওয়া তুমি যাও, ও মরিয়ম তোমরা যাও, আমার আমেনার ঘরের সামনে যাও। কেননা আমার রাহমাতুল লিল আলামিন মানবীয় কবর পরিধান করিয়া, মানবীয় গিলাপ লাগাইয়া, মানুষের আকার ধারণ করিয়া আমার রাহমাতুল লিল আলামিন আজকে দুনিয়ার জমিনে যাবে। আমার নবীর গায়ে দুনিয়ার কোন মানুষের ডায়াবেটির গায়ে হাত লাগাবো না। আমার বন্ধুর গায়ে তোমরা যে বন্ধুর হাত লাগাও, এই জন্য দুনিয়ার কোন ডায়াবেটিক কোন জাল কামলা বেটির হাত লাগাবো না। জান্নাত থেকে তোমরা যাও, আমার নবী দুনিয়া আসতেছে, আমার নবীর শুভেচ্ছা স্বাগতম দেওয়ার জন্য তোমরা চলে যাও। যাও মা, তাড়াতাড়ি করে যাও। ও মা, করে যাও। মা মেনা ঘরে চলে গেলেন। মা মেনা ঘরে চলে গেলেন। মা মেনা বলেন, ঘরে গিয়ে আমি বসলাম। বসার পর হঠাৎ করে দেখি আকাশ থেকে একটা নূর আসলো, সে আমার ভিতরে ঢুকে গেল। আকাশ থেকে একটা নূর আসলো, এক খণ্ড নূর এসে আমার ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে কিছুক্ষণ পরে দেখলাম, হঠাৎ করে দেখি আকাশ থেকে জমিন পর্যন্ত একটা মিছিল, মিছিলের সামনে নিশান নিয়ে দাঁড়িয়ে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। আকাশ থেকে জমিন পর্যন্ত ফেরেশতার মিছিল, তারা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন মারহাবা বলে স্লোগান দিচ্ছে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ওরা বারো রবিউল আউয়ালে আর ইয়াসিক বলে বলে গাইব সবাই কামেলে ওয়ালার সাল, শুনে যাচ্ছে তাই গাইব সবাই কামেলে ওয়ালার সাল, শুনে গাইব সবাই কামেলে ওয়ালার সাল, শুনে যাচ্ছে তাই গাইব সবাই। ওরা বারো রবিউল আউয়ালে আর ইয়াসিক বলে বলে আমরা গাইব সবাই কামেলে ওয়ালার সাল, শুনে যাচ্ছে কাল গাইব সবাই কামেলে ওয়ালার সাল, আমরা গাইব সবাই কামেলে ওয়ালার সাল, শুনে যাচ্ছে কাল গাইব সবাই কামেলে ওয়ালার সাল। 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সরোয়ারে দরার বুকে করলে না ভ্রমণ। 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সরোয়ারে দরার বুকে করলে না ভ্রমণ। ওরে পাপী উম্মত তরাইবারে, পাপী উম্মত তরাইবারে আসিলেন মক্কার নগরে। অন্ধকারে করিতে রৌশন হাগে, অন্ধকারে করিতে রৌশন, শুনে যাচ্ছে কে গাইব সবাই কামলে ওয়ালার সাল, আমরা গাইব সবাই কামলে ওয়ালার সাল, শুনে যাচ্ছে কে গাইব সবাই। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, আমরা গাইব সবাই কামলে ওয়ালার সাল, শুনে যাচ্ছে কে গাইব সবাই। মা মেনা জন্ম হলো নূরে পুতুল খুলে পেল, আর জন্ম বিবি হামিনা। মা মেনা জন্ম হলো নূরের পুতুল খুলে পেল,
আরো জন্য বিধি হালিমা আরে আরো জন্য বিধি হালিমা ওরা শুকনা স্তনে দুধ জন্মিল শুকনা স্তনে দুধ জন্মিল মারা গাছে ফুল ফুটিল গায়ের কি চমৎকার কামলেওয়ালার সার হাগো কি চমৎকার কামলেওয়ালার সার শোনো আসে কাল গাইব সবাই কামলেওয়ালার সার আমরা গাইব সবাই কামলেওয়ালার সার শোনো আসে কাল গাইব সবাই ওরা বাড়ির মিলাওয়ালা আরে আসে দলে দলে গাইব সবাই কামলেওয়ালার সার আমরা গাইব সবাই কামলেওয়ালার সার শোনো আসে কাল গাইব সবাই আমরা গাইব সবাই কামলেওয়ালার সার শোনো আসে কাল গাইব সবাই নবীজির তিনটি সুরত সুরে হবে বিহির মত প্রমাণ করে হাদিস আর কোরআন হারে নবীজির তিনটি সুরত সুরে হবে বিহির মত প্রমাণ করে হাদিস আর কোরআন ওরা প্রথমে সুরতে হাক্কি প্রথমে সুরতে হাক্কি দ্বিতীয়তে মালায়াতি তৃতীয়তে মানব রূপ ধারণ হারে তৃতীয়তে মানব রূপ ধারণ শোনো আসে কাল গাইব সবাই কামলেওয়ালার সার আরে গাইব সবাই কামলেওয়ালার সার শোনো আসে কাল গাইব সবাই কামলেওয়ালার সার আমরা গাইব সবাই কামলেওয়ালার সার শোনো আসে কাল গাইব সবাই জোরে বলুন সুবহানাল্লাহ আমরা মিলাদুন নবীর পক্ষে আছি কিনা আমরা ঈদ মিলাদুন নবী চাই কি চাই না নবীর মনোযোগ আমার বন্ধুরা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের মা আমরা বলতেছে আমি ঘরের ভিতরে ঢুকলাম ঘরের ভিতরে ঢোকার পর দেখলাম আমার ভিতরে একটা নূর এসে প্রবেশ করলো নূর প্রবেশ করার পরে আমার চোখের জুতি বেড়ে গেল নূরটা যেই মাত্র আমার ভিতরে প্রবেশ করলো প্রবেশ করার পর আমার চোখের জুতি বেড়ে গেল চোখের জুতি এমন ভাবে বেড়ে গেল আমি আমার ঘরের ভিতর থেকে আমি আমার কি দেখতেছিলাম আমার ঘর থেকে আমি শাম দেশের সিরিয়ার রাজপ্রাসাদ গুলো পর্যন্ত দেখতেছিলাম সিরিয়ার রাজধানীর রাজপ্রাসাদ গুলো আমি দেখতেছিলাম আমার ঘর থেকে এত জুতি বেড়ে গেল আমার চোখে একটা নূর এসে প্রবেশ করলো আমার ভিতরে নূরটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার জুতি বেড়ে গেল আমি শাম দেশ পর্যন্ত দেখলাম সিরিয়া পর্যন্ত দেখলাম শাম দেশের সিরিয়ার রাজধানীর রাজভবনের ফার্নিচার রাজভবনের ভিতরটা পর্যন্ত ঘরের কামরাগুলো পর্যন্ত দেখতেছিলাম মা আমেনা বলেন তারপর দেখলাম একটা মিছিল আকাশ থেকে আমার ঘরের দিকে একটা মিছিল আসতেছে সবার হাতে সবুজ পতাকা সবার হাতে একটা করে সবুজ পতাকা ওই পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বীর মনোযোগ আমার বন্ধুরা আমার মায়েরা বলেন সবুজ রঙের পতাকা সবুজ পতাকা কালেমা তাইয়্যিব লেখা এবার মায়েরা বললেন আমি দেখলাম ওই মিছিলের সর্বপ্রথম অগ্রভাগে যিনি নেতৃত্ব দিচ্ছেন ওনার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার পিছনে 70,000 ফেরেশতা ওনাদের প্রতি একজনের নেতৃত্বে আরো 70,000 ওনাদের প্রতি একজনের নেতৃত্বে আরো 70,000 ওনাদের প্রতি একজনের নেতৃত্বে আরো 70,000 মায়েরা বলেন এমনি করে আকাশ থেকে জমিন পর্যন্ত মিছিলের মধ্যে ফেরেশতার দল গেল ওরা সবাই মারহাবা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা এই বলে স্লোগান দিচ্ছ মা বেটা বলেন আমার বেটার আগমন তখন আমি নবীর মা হয়ে বুঝতে পারলাম হঠাৎ করে দেখলাম মিছিল আসলো হঠাৎ করে তিনজন রমণী আসলো বাগে হরিণে খবর দিল ঘরে চলে আসলাম তিনজন মেহমানকে নিয়ে এবার আমার মধ্যে নূর প্রবেশ করলো ও আমার বন্ধু তারপরে মা বেটা কয় এবার মিছিল আসলো আসার পরে আমি ঘরের দরজা করলাম একটু কি করলেন মা আলাইহিস সালাম দরজাটা আলোক করলেন একটু আস্থা দিয়ে দিলেন দেওয়ার পরে মা বেটা বলেন আমি
আমি অন্যান্য মায়েরা অন্যান্য মায়েদের মা জাতির অঙ্গ গোপন অঙ্গ দিয়ে নাপাক অঙ্গ দিয়ে গোপন অঙ্গ দিয়ে যেই জায়গা দিয়ে সন্তান প্রসব হয় মা মেনা বলে না 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 আমার সন্তান অন্য মেয়েদের মা জাতির যেই জায়গা দিয়ে যে অঙ্গ দিয়ে গোপন অঙ্গ দিয়ে যে অঙ্গ দিয়ে সন্তান প্রসব হয় মা মেনা বললেন আমার ওই অঙ্গ দিয়ে সন্তান প্রসব হয় না আমার আল্লাহর কুদরতে তলপেটে থেকে দেশের গোড়া দিয়ে নাভির নিচে এক পার্শ্ব দিয়ে কি হয়ে গেল নাভির নিচে একটা পার্শ্ব দিয়ে উরুদেশের গোড়া দিয়ে আল্লাহর কুদরতে একটা রাস্তা হয়ে গেল ওই রাস্তা দিয়ে আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় চলে এসেছে মারা বলেন যে জায়গা দিয়ে যে অঙ্গ দিয়ে দুনিয়ার সন্তান আছে সেই জায়গা দিয়ে নয় আল্লাহর কুদরতে নাভির তল পেটের কি পেটের তলদেশে উরুদেশের গোড়া দিয়ে আল্লাহর কুদরতে একটা রাস্তা হয়ে গেলেন ওই রাস্তা দিয়ে আমার নুরানি পেটে চলে আসলেন মা মেনা বলেন চলে আসার পর আমি মা মেনা বলেন আমি আমার সন্তানকে দেখার জন্য যখন চেষ্টা করলাম হঠাৎ করে দেখলাম দুনিয়ার সন্তানেরা মায়ের পেট থেকে যখন আসে চিৎ হয়ে আসে ওয়া ওয়া বলে চিৎকার করে ঠিক কিনা বলুন আরো বলে বলুন ঠিক কিনা হ্যাঁ কথা বলে কে আসছে কথা বলবে কথা বলবে এদিকে তাকাও আমার দিকে তাকাও আমার সাথে বলুন নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলাও আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে তাকে যদি জুজ বাগানে বাগানের বাসি নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা নবীর দরুদ পড়ো আমার নূরে নবীজি আমার নবীর প্রেমে দেখই মাতা ও ভাই তার সুনাম রয়েছে কালো আমার নবীর প্রেমে দেখই মাতা তার সুনাম রয়েছে কালো প্রমাণ আছে হযরত বিল্লাহ বংশে ভ্রমর রয়েছে হায় হায় প্রমাণ আছে হযরত বিল্লাহ বংশে ভ্রমর নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নূর নবীজির প্রেমে আকুল ওরা মুইনুদ্দিন আলাদা রাসূল শিবনিতে বাবা নজরুল কান্দে দিবানিশি হায় হায় সেই প্রেমেতে বাবা নজরুল কান্দে দিবানিশি নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে ও ভাই আল্লাহ পাকের দিদার মিলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে তাকে যদি জুজ বাগানে বাঁধাও প্রেমের দাসী আরে তাকে যদি জুজ বাগানে বাঁধাও নামের দাসী নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে হইলে নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধু আল্লাহর নবীর নাম না বলে এইবার দুনিয়ার যে সন্তানরা
জায়গা দিয়ে আসে গো, ওই জায়গা দিয়ে আসলো না আমার সন্তান। আল্লাহর কুদরতের রাস্তা হয়ে গেল, ওই জায়গা দিয়ে আমার সন্তান চলে আসলো। দুনিয়ার সন্তান মায়ের পেট থেকে বড় পরিচিত হয়ে আওয়া চিৎকার করে আমি দেখতেছিলাম গো, আমার মুরানি বেটা মুস্তাফা সরকার দো আলম উপর হয়ে সেজদা করে গেছে গো। সেজদার মধ্যে যাই আমার বেটা মুস্তাফা উন্নতি উন্নতি বলে কান্দে। মেয়েরা বলে না, ও দুনিয়ার মানুষ, আমার বেটা মুস্তাফা সেজদা করলো। দুনিয়ার মায়ের সন্তান যখন আসে রে ওয়া ওয়া বলে চিৎকার করে আমার সন্তান করে না, এই যে সেজদা করে রইল। আমি চিন্তা করলাম সন্তানটা কি মরার মাঝে তা লড়াচড়া না খেলেও সেজদা করে রইল। হঠাৎ করে ঠুটগুলা দেখতেছি পট 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 করে নড়াচড়া করে। মা বলে আমার ওই সন্তানের মুখের কাছে যে কানটা লাগানো দিলাম, কানটা লাগানোর পর দেখতেছি আমার সন্তানের মুখের মধ্যে ফট 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 করে আওয়াজ হচ্ছে। যখন কানটা লাগাই দিলাম গো, এবার দেখতেছি আমার সন্তান বলে কান্দে আর বলে ইয়া উম্মতি ইয়া রাব্বি আদলি ইয়া উম্মতি আল্লাহুম্মা وعلى آله مولانا শিখাইয়া প্রেমের খেলা কইয়া লুকাইলা কেমনি ভালা, একবার দেখা দিয়া নিবাহ জ্বালা পুরাও মনের বাসনা। আল্লাহ مولانا وعلى آله مولانا نعود وعلى آله আল্লাহর দিদার পাওয়া যায়, নবী হয়ে আপনার ভালোবাসা আল্লাহর ওয়ালি হওয়া যায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا শিখাইয়া প্রেমের খেলা কইলু কাইলা কামিলে ওয়ালা, শিখাইয়া প্রেমের খেলা। একটু সামনে আসে চাপ দেন, আইয়ো 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 বাবু আইয়ো 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 আসেন আসেন বাবা, আসেন আসেন সামনে আসেন, আসেন আমার সামনে আসেন বাবা, আসেন ভাই, আসেন ভাই, আসেন 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 বাবা, আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর, এই তো ঠিক আছে মাশাআল্লাহ। এবার জোরে পড়ে আল্লাহুম্মা ওয়ালা আলিহি। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসেন, বসে চলেছেন। শিখাইয়া প্রেমের খেলা কইলু কাইলা কামলি হালা, একবার দেখা দিয়া নিবাহ জ্বালা পুরাও মনের বাসনা। আল্লাহুম্মা وعلى آل مولانا وعلى آل سيدنا জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা আমেনা ডেকে বলে গো, বন্ধুরা আমার ডেকে বলে গো, আমি কানটা লাগাই দিলাম ঠোঁট মুবারকের কাছে, শুনি উম্মতি উম্মতি বলে কান্দে। মায়েরা বলে তখন বুঝলাম আমার সন্তানটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমার সন্তান ওই বাবা আখিরি জামানার নবী। মায়েরা বলেন লক্ষ্য করলাম এটা কি
সন্তান পুত্র সন্তান না জীবিত জীবিত কি কন্যা সন্তান না পুত্র সন্তান দেখার কোনো লাইন নাই। মা মেনা বলে রে ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের ঘরে যখন সন্তান হয় সন্তানটা উলঙ্গ হইয়া জন্ম হয়, পরনে কাপড় থাকে না, ঠিক কিনা বলে? আপনার পরনে কাপড় আছিল? জিন্সের প্যান্ট, পায়জামা, হাফ প্যান্ট কোনটাই ছিল? আমার পরনেও ছিল। উলঙ্গ আসছি কিনা বলুন? মা মেনা বলেন বাবা শোনো, আমার সন্তান তোমাদের মতো উলঙ্গ আসেনি। আমার তিরির গায়ের মধ্যে সবুজ রঙের জান্নাতি একটা পোশাক ছিল। বাবারা মা মেনা বলে ওরে বাবা, তোমাদের সন্তানের নাভি কাটা ছিল না, নাভি কেটে দিয়েছ, কিন্তু আমার সন্তানের নাভিটা কাটা ছিল এবং পুরানো নাভি শুকনা নাভি ছিল। মা মেনা বলেন বাবারা রে, তোমাদের সন্তানের চোখের মধ্যে সুরমা ছিল না, আমার সন্তান তোমার চোখের মধ্যে সুরমা লাগানো ছিল। মা মেনা তোমার সন্তানেরা জন্ম হওয়ার পর 5 থেকে 7 বছরের মধ্যে 4 থেকে 7 বছরে অনেকের ডিস্টার্ব বিভিন্ন সমস্যার কারণে শরীরের মধ্যে করে। এখন মা মেনা বলে তোমাদের সন্তানের খতনা করানো ছিল না, মা মেনা বলে আমার সন্তানের খতনা করানো ছিল। খতনা বুঝেন? সুন্নতে খতনা বুঝেন? মুসলমানি কাম করে আমগো দেশে তো মুসলমান, মুসলমানি কয় না। সুন্নতে খতনা অর্থাৎ কি কেটে দেয়, ঠিক কিনা? মা মেনাকে কাটতে হইলে আমার সন্তান একটা কাটা ছিল, আল্লাহর কুদরতে কাটছে। মা মেনা বললো কি আমার সন্তানের খতনা করানো ছিল, নাভি কাটা ছিল, সুন্নতে খতনা করানো ছিল, চোখের মধ্যে সুরমা ছিল, গায়ের মধ্যে জামা ছিল। আপনি কি জামাটা দিয়েছেন? আপনার সুন্নতে খতনা করানো ছিল, চোখে সুরমা ছিল, আপনার জিব্রাইল মিছিল লইয়া ছিল। আপনি কি মায়ের এই জায়গা দিয়ে নাভির দেশে আলগা যে রাস্তাটা এটা দিয়ে আসছেন? মা মেনা বলে শোনো শোনো শোনো, সন্তান যখন প্রসব হয়, সন্তান প্রসব হওয়ার পর নাপাক রক্ত বের হয়, নাপাক পানি বের হয়। মা মেনা বলে বাবা আমার সন্তান যখন প্রসব হলো গো, আমি মা মেনা পেট থেকে নাপাক রক্ত বের হলো না, নাপাক পানি বের হয় নাই। এরপরে বলবেন নবী আমাদের মতো? এরপরে বলবেন? এরপরে রসুলের আগমনে, রসুলের আগমনে ওরা রসুলের আগমনে আল্লাহর ফেরেশতারা মিছিল করতে পারে, আপনি উম্মত হয়ে মিছিল করতে পারবেন না? মিলাদুন নবীর পক্ষে আছে কি নাই বলুন? বলুন আছে কি নেই? আর আছে কি নেই? আমার মিলাদুন নবী করলে, মিলাদুন নবীর বিরোধিতা করলে শয়তান খুশি হয়, আর মিলাদুন নবীর পক্ষে কাজ করলে আল্লাহর ফেরেশতারা পাগল হয়, আল্লাহর ফেরেশতারা খুশি হয়। মিলাদুন নবীর পক্ষে কাজ করলে আমার আল্লাহ পাক খুশি হয়, ঠিক না বলুন? আপনার মিলাদুন নবী মানিকে হাত করে দিন। নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। মৌলা তুই রে তুই, আলে রে মৌলা তুই রে, ওই মৌলা তুই রে মাটির পুতুলা বানাই সংসার লালু, মৌলা সংসার লালু, মাটির পুতুলা বানাই সংসার লালু, মৌলা সংসার। আদমের কলবে আদমের কলবে আল্লাহু আল্লাহু, মৌলা তুই রে তুই, মৌলা তুই রে জাহের বাটনে মরা তুই রে, দুনিয়ার জলতে ডুবাই কিয়ামত দেখালে, মৌলা কিয়ামত দেখালে, দুনিয়ার জলতে ডুবাই কিয়ামত দেখালে, মৌলা কিয়ামত দেখালে। গুরতু ফানা নুহ নবী, গুরতু ফানা নুহ নবী, কিস্তি খানা বাসালে,
মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালিয়া আখিরের মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালিয়া আখিরের মাওলা তুই রে তুই। ওরে খলিলকে আগুনে পুরে নমরুদ বেঈমান, পুরো নমরুদ বেঈমান, খলিলকে আগুনে পুরে নমরুদ বেঈমান, মাওলা নমরুদ বেঈমান। আরে জালিম তো আগুনের মাঝে, জালিম তো আগুনের মাঝে, পুরো পাগল সাজালে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালিয়া আখিরের মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালিয়া আখিরের মাওলা তুই রে তুই, জাহির বাতিনে মাওলা তুই রে তুই। ওয়াল মাসে গিলেছিল ইউনুস পয়গম্বর, মাওলা ইউনুস পয়গম্বর, ঠিক ঠিক ইউনুস পয়গম্বরে খাইলেছিল জামাতে, পেটের ভিতরে বয়া বয়া কি ধরছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। বুয়ার মাসে গিলেছিল ইউনুস পয়গম্বর, মাওলা ইউনুস পয়গম্বর এই দোয়াটা হচ্ছিল বাইরে গিয়ে, আরে দোয়া ইউনুস সুসিলাতে, দোয়া ইউনুস সুসিলাতে মুক্ত করে তার মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালিয়া আখিরের মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, জাহির বাতিনের মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালিয়া আখিরের মাওলা তুই রে তুই। সালে জঙ্গির ঘরে আছে দেখালে প্রতাপ, উড়ে দেখালে প্রতাপ, সালে জঙ্গির ঘরে এসে দেখালে প্রতাপ, উড়ে দেখালে প্রতাপ, বাগদাদে করাইয়া দিলে, বাগদাদে করাইয়া দিলে, ঘুরে রাজা গুলো মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালিয়া আখিরের মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, জাহির বাতিনে মাওলা তুই রে, জাহির বাতিনে মাওলা তুই রে। মনসুরের কলবে থাকি আইনাল হক বলালে, মাওলা আইনাল হক বলালে, মনসুরের কলবে থাকি আইনাল হক বলালে, মাওলা আইনাল হক বলালে। শুনিতে তুলিয়া তারে, শুনিতে তুলিয়া তারে, জগৎকে দেখাইলে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালিয়া আখিরের মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালিয়া আখিরের মাওলা তুই রে তুই। খাতেমুল বেলায়েত নিয়ে ভান্ডারে উদয়, মাওলা ভান্ডারে উদয়, খাতেমুল বেলায়েত নিয়ে ভান্ডারে উদয়, মাওলা ভান্ডারে উদয়। আরে রয়েছে বলে ঠিক বুঝেছি, রবের বলে ঠিক বুঝেছি, আর তো কেহ নয় মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালিয়া আখিরের মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, জাহির বাতিনে মাওলা তুই রে তুই। জোরে বলুন আল্লাহু আকবার, আরে জোরে বলুন আল্লাহু আকবার, আরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা গভীর মনোযোগ আমার বন্ধুরা, এ নবীর জামানা রহমত আমার মানা করবো, আমার নুরানি নেতা মুস্তাফা তোমাদের মাথায় আসেননি, মামেরা বলে দিলে আবার কি বন্ধুরা, চুকিয়ে সুরমা ছিল, গায়ে জামা ছিল, বন্ধুরে গায়ে নবী মোবারক কাটা ছিল, আবার কি গায়ের মধ্যে জান্নাতি জামা ছিল। আমার মা আমি এমনি করে বলার পর এরপরে কি রবি আমাদের মতো সাধারণ মানুষ বলা শোভা পায়, শোভা পায়, আমাদের মতো নয় গো। আল্লাহ নবী দুনিয়ার জমিনে শুধু আসেননি, আমার নবী কি করেছেন, আমার নবী জন্মগ্রহণ করেননি 570 খ্রিস্টাব্দে আগমন করেছে। বন্ধু আমার নবী কামলার আগমনের দিন আমাদের জন্য হলো ঈদের দিন। বন্ধুরা আমার, আমাদেরকে প্রশ্ন করা হবে, ও শেখ সাদি আব্দুল্লাহ তোমরা ঈদ মিলাদুন নবী করো, উফাতুন নবী কেন করো না? আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোমরা কেন উফাতুন নবী করো না? কারণ এই তারিখে বিদায় হয়েছে। বন্ধুরা জন্য করি না, আর নবীর হাত
এবং জিন্দেগি আমার নবীর জবাব আশা, শুধু জবাব আশা। আবার রহমাতুল্লিল আলামিন আমাদের মতো আশাও নাই, আমাদের মতো দুনিয়াতে যাও নাই, দোয়া তো আমাদের মতো না। আমার নবী রহমাতুল্লিল আলামিন সরকার বলেন আমার নবীর ইন্তেকালের বিধান তো আমাদের মতো নয়, ঠিক কিনা বলো? আপনাদের কুড্ডার মানুষ মারা গেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার কুড্ডা গ্রামে আজকে মাহফিল হচ্ছে, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। এই সম্মেলনে আমি বলবো কুড্ডার মানুষ মারা গেলে নামাজের জানাজা হয় কিনা? ওই তাকবীর, ওই তাকবীরে 7 তাকবীর, ওই তাকবীরে আরো জোরে বলেন 4 তাকবীরে। আমার রাসূল পাকের 4 তাকবীরে জানাজা হয় না। রাসূল পাককে সকলে তাওয়াফ করেছে, সালাম দিয়েছে, এই 4 তাকবীর রাসূলের জানাজা হয় না। উদ্ধার মানুষ মারা গেলে খালি মাটিতে কবরে শোয়া দিব, ঠিক তাই। আমার রাসূল পাক সরকার দু আলম সাহেবের আওলাদ খাতামুন নবিয়্যিন আরিসুল গালিবিন রাহাতুল আশিকিন হযরত রওয়া মুশকিল মুসাল্লাহ হাবিব রহমাতুল্লিল আলামিন আমার নবীর ইন্তেকালের পরে খালি মাটিতে কবর দেওয়া হয় না। নবীর কবরটা কেমন ছিল, ইন্তেকালটা কেমন ছিল, রাসূল পাকের রূহটা কিভাবে নেওয়া হয়েছিল, রাসূলের ইন্তেকালটা কেমনে হইল, কিভাবে দাফন করলো, কি ধরনের কাফন হইল, কে কে গোসল দিল, রাসূল পাকের দাফনটা কেমন হইল, কাফনটা কেমন হইল, কে কে কবরে নামলো, রাসূল কে ইন্তেকালের সময় কবর রাখার সময় কি অবস্থা হয়েছিল, বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমি করবো আগামী 16 তারিখ। কোথায়? এই কুড্ডা গ্রামে। তবে আপনাদের কে আমি অবগতির জন্য বলছি, আমি ঈশার নামাজ পড়ে আজকের মতোই মাইক নেব, 9টা পর্যন্ত করব। আপনারা আজকে হলো 3 তারিখ, 16 তারিখে আপনারা আমার মামা, আমার পাশে যিনি আছেন তিনি আমার মামা, ওনার নাম সবাই জানেন, খলিফা মোহাম্মদ ফুকন শাহ, ওনার বাসভবনের সামনে ইনশাআল্লাহ মাহফিল হবে। আমি আসবো, আমি 16 তারিখ, আগামী 16 তারিখ, আজকে হলো 3 তারিখ, 16 তারিখ ঈশার নামাজের পর থেকে আমি 9টা চেষ্টা করবো, 9:30 পর্যন্ত, কমপক্ষে 9টা পর্যন্ত করবো। এরপর আমার ছোট ভাই থাকবে, সম্ভবত আরো বড় বড় ওলামায়ে কেরাম থাকবে, হয়তো অন্য আরো ওলামায়ে কেরাম জালালি, সোহরাব জালালি থাকতে পারে, বা আমার চাচা থাকতে পারে, বা অন্য কোনো আলেম থাকতে পারে। আপনাদেরকে দাওয়াত করে দিলাম, সেদিন আমার আজকে ওয়াজ আমি সমাপ্ত করে যেতে পারবো না, কারণ কিছু কিছু মানুষের জন্য আইন চলে না। ব্যক্তিগতভাবে আমি 2টা মাহফিল করি না, এটা আমার অভ্যাসে নেই। 2 মাহফিল 3 মাহফিল করার অভ্যাস আমার নাই। কিছু মানুষের, এমন কিছু মানুষ আছে যাদেরকে নাও করা যায় না, হাও করা যায় না, বিপদ। আর উনি হলো আমার মামা, উনি যদি বলে আমাকে এটা মাহফিল করে দিতে হবে, আমি যদি বলি খালি নাই, উনি ভুল বুঝবে, বাকি না বড় ভক্ত হয়ে গেছে গা। এই জন্য আমাকে একটু, আমরা আত্মীয় হয়ে আমাদেরকে মূল্যায়ন করলো না, আমরা দাম দিল না, মনে কষ্ট হবে। এখন আত্মীয়তার চিন্তা করতে গিয়ে প্রোগ্রাম দিতে হয়, দিতে গিয়ে দেখি যে ডায়েরিতে কোনো খালি জায়গা নাই, তখন আরেকটা প্রোগ্রামের সাথে মিলিয়ে দিতে হয়। হয় আসতে হয় শেষ রাতে, ফজরের আগে আর নয়, আর অথবা আসতে হয় মাগরিবের পরে। এই ধরনের কিছু ব্যক্তির বেলায় ঝামেলায় পড়ে যায়। এই ঝামেলা মেনটেন করতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও মাঝে মাঝে 2-1টা করতে হয়। এই বছরের প্রথম প্রোগ্রাম আমি কুরবানিদের পরের দিন থেকে মাহফিল নেমেছি, এর মধ্যে বৃষ্টির কারণে 8টা মাহফিল ক্যান্সেল হয়েছে মাঝখানে। আর এই কুরবানিদের পর দিন থেকে কন্টিনিউ প্রোগ্রাম চলছে। এই প্রোগ্রামের মধ্যে আজকে আমি প্রথম ডবল প্রোগ্রাম করলাম। আজকে আমি ডবল প্রোগ্রাম করতেছি কুড্ডা গ্রামে। এই আমার এই যে আব্দুল মালিক মিয়ার বাড়ির ওই যে দুলাল, ওর মা মহিলা মানুষ, বৃদ্ধ মানুষ, ও যে আমার বাড়ি থেকে উঠছে দরবারে। উনি তো আমার দরবার শরীফে গেলেন, যে কান্না শুরু করে। আমি বললাম খালি নাই, পরে আপনার মামা পাঠাইছে। আমি তো বললাম একদিকে পাঠাইলো মামা, আবার আমার আব্বা জানলে এক রুহানি মেয়ে, ও বেছে কি আমাকে এমন অনুরোধ করা শুরু করলো, বিবেকে বাধা দিল, আত্মীয়তার সম্পর্ক, পীর মুরিদের সম্পর্ক, মহিলাটা একটা বয়স্ক মহিলা, এভাবে রিকোয়েস্ট করতেছে, কিভাবে না করি। পরে কন্ডিশন দিয়ে দিলাম, ঠিক আছে আমি আপনাকে না করতে আমার বিবেকে বাধা দিচ্ছে, আর আমার মামা যেহেতু পাঠাইছে, ঠিক আছে আপনি আমাকে সময় দিবেন, এশার নামাজটা পড়ে আমি মাত্র 1 ঘন্টা কথা বলবো বলে আমি আমার
যে মাহফিল রেখেছি সেখানে আমি চলে যাবো, এই শর্ত হলে দাওয়াত রাখতে পারি, নচেত আমি দাওয়াত রাখবো না। কারণ এই মাহফিলও সন্তুষ্ট করা যায় না, ওই মাহফিলও সন্তুষ্ট করা যায় না, দুইটা মাহফিল রাখবে। ইতিমধ্যে দেখছি কোনো কোনো বক্তা 3টা মাহফিল করে, তো আমি 2 মাহফিল করলে দেখছি আমার নিজের কাছে খারাপ লাগে। প্রথম মাহফিলটাও উপযুক্ত সময় দেওয়া যায় না, মানুষের মন সন্তুষ্ট করা যায় না। দ্বিতীয় মাহফিলে দেরি করতে যে আমাকে হুজুর আসবে না, চলো বাড়িতে গিয়ে। আবার মাহফিল কমিটি রাগারাগি করে প্রত্যেকে আপনি আমরা দাওয়াত রাখছেন, টাকা হয় না, এই না সেই না, আপনারা এই সেই কইয়া বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হয়। তো যার জন্য আমি 2টা মাহফিল রাখি না। আজকে রাখলাম ডবল প্রোগ্রাম, আগামী 16 তারিখও রাখলাম ডবল প্রোগ্রাম আমার ইমামুদার জন্য। আমার মামা এই গ্রামের আপনাদেরকে নিয়ে সুন্নিয়তের কাজ করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে আজকে যে মহিলা, আমার যে মা আজকের মাহফিল ইন্তজাম করেছেন, আমার স্নেহের বোন, আমার তরিকতের রুহানি বোন লাভলি একটা, ও আমাকে রিকোয়েস্ট করেছেন বিশেষভাবে। এবং আখাউড়ার এই বাচ্চু হাজি অলিউর রহমান বাচ্চু, উনিও আমাকে রিকোয়েস্ট করেছেন বিশেষভাবে। ওনাদের রিকোয়েস্ট রক্ষার জন্য আমি আজকে এসেছি আপনাদেরকে নিয়ে, শুধু হাজিরাটুকু দেওয়ার জন্য। আমার পরে একজন খুব গরম বক্তা আছে, আমার অত্যন্ত আদরে এবং স্নেহের, আমার অনেক মহাব্বতের আমার ছোট ভাই মাওলানা মাহতাবুদ্দিন ইব্রাহিম, খুব ভালো ওয়াজ করে, খুব কণ্ঠধারী, খুব সুন্দর কণ্ঠ এবং খুব জোরালো কণ্ঠ। আমি মনে করতাম আমি থেকে সবচেয়ে জোরে ওয়াজ করি না, আজকে সুর কান দিতে পারতেছি না, সর্দি লাগছে, ঠান্ডা সর্দি জ্বর ঠান্ডার কারণে জোরে চিল্লাতে পারতেছি না তেমন একটা। আমি মনে করতাম আমি মনে জোরে ছিলেন না, হ্যাঁ দিয়ে আমার তো ভয় পেয়েছি ওরে বাবুরে, হে ছিলেন যে আমি কিন্তু আগে প্রত্যেক মাহফিলে আমার ইউনিট থাকতো 1-2টা করে, এত জোরে ছিলাম দিতাম। এখন দিয়ে যে আমি যদি কারি 12টা ইউনিট ঠেকাবো, শুরু এত চড়া কণ্ঠ, মাশাআল্লাহ। আমি তার কণ্ঠের জন্য আল্লাহ পাক বরকত দান করুন, বলুন আমিন। আর একটু জোরে সকলে বলুন আমিন। সবাই আমার সাথে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ জোরে জোরে। মেহেদান কামার বন্ধু বনাবো, মেহেদান কামার বাবা বন্ধু বনাবো, বাবা সালামে বাবা বাবা গাইতা গাইতা মায়া হলো। ও নবী মানা মাতা গাইতা গাইতা মায়া মায়া আল্লাহ 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 নবী তোলে বল আল্লাহ আল্লাহ সাহাবী অন্ধকার নবী ঘাটে বল সবই অন্ধকার বাবা তোলা প্রেম বল পুরা আল্লাহ আল্লাহ बैठा बैठा मैं बैठा बैठा मैं अभी सब इसमें चला सुन बैठा बैठा अल्लाह 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 अंधकार नबी गाते में सर्दी अंधकार नबी तोमर ब्रह्म गुण यमरा पूरा होया गिरावर अल्लाह अल्लाह jadi berita mentana Allah 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 Nabi turun dunia terhadap kandakar Nabi berpengalaman Nabi darmazan Allah Nabi Thomas Jabadun berpengalaman Allah 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 Daya koila yang jabal daya koila yang
मत देखा मैं तामया नबी वो मल्ला बाता देखा मैं तामया अल्लाह 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 मरहबा अल्लाह मरहबा अल्लाह मरहबा अल्लाह अल्लाह मुर्शिद नाम या तो मदुगो या बड़े कोई से मदुगो कुल खादल्ला गुलवाबु कुल हादल्ला गुलवाबु खैयामा मदुगो या बड़े हल्ला से दल्ला दल्ला अल्लाह अल्लाह मुर्शिद नाम या तो मदिया वर मुर्शिद नाम या तो मदु खैयामा दुफुरा दल्ला या बड़े हल्ला से दल्ला लाउदर अल्लाह 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 हमार मुर्शिद की मत जाना जाना बसरीना तमुगो अल्लाह 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 अरे वाला अरे मचाले हमारेया अरे मचाले कोई देखो पूरा नया या मर्दन भैया से भैया भैया अल्लाह 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 ऐ मुर्शिद लाया या तुम्हारे मुर्शिद लाया या तुम्हारे खैयाम मुर्शिद लाया अल्लाह कर भैया से भैया लाया अल्लाह 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 محمد رسول الله صلى الله عليه وسلم يا نبي سلام سلام عليك يا حبيب سلام عليك صلوات الله रहबर हमारा माता भी सब स्टेज पर आছেন तू ही रहबर हमारा सभी को तेरी से रहम कर सबको खुदा सलावतुल्लाह عليك يا نبي سلام عليك
يا رسول سلام عليك يا حبيب سلام عليك سيدي عالم محمد قبلة عظم محمد نورك حمدك محمد عيساك بدها محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا حبيب يا محمد يا عروس الكافرين يا مميز يا ممجد يا إمام القبر لا تهين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف حسنت جميع خصاله صلوا عليه شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পরিসংখ্যান কথা আমি একটি বলবো মনোযোগ আপনাদের সকলকে নামাজ পড়তে হবে রাজি আছেন বেনামাজির কে এত ঘৃণা করেন আমার আল্লাহ একটা নিকৃষ্ট প্রাণী হচ্ছেন কুকুর সেও ঘৃণা করে একজন বেনামাজি ঠিক কিনা বলেন নামাজের দরকার আছে সালাত মিফতাহুল জান্নাহ নামাজ হচ্ছে বেহেশতের চাবি নামাজ পড়তে কি বলবেন চাবি ছাড়া কি তালা খোলা যায় তাহলে চাবি ছাড়া যদি তালা না খোলা যায় এখন তালা বন্ধ থাকলে কি ঘরে ঢুকে যায় তাহলে সালাত কায়েম করতে হবে কি করতে হবে সালাত কায়েম করতে হবে সালাত কায়েম করার দরকার আছে কি নেই বলুন আছে কি নেই সালাত কায়েম করার দরকার আছে কি নেই জোরে বলুন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে সালাত ইবাদুদ্দিন নামাজ হচ্ছে ধর্মের খুঁটি খুঁটি ছাড়া কি প্যান্ডেল হয় খুঁটি ছাড়া বিল্ডিং হয় খুঁটি ছাড়া ঘর হয় না তাহলে নামাজ হচ্ছে সালাত ইবাদুদ্দিন নামাজ হচ্ছে ধর্মের খুঁটি আপনারা নামাজ পড়বেন আর মাতা পিতার খেদমত নামাজের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্দেগীটা হলো মায়ের খেদমত মায়ের খেদমত বাবার খেদমত যেই তরিকায় কম যেই কাকিদায় কম যেই সিলসিলায় বলেন শরীয়ত বিকল্প নাই তরিকত বিকল্প নাই হাকিগত বিকল্প নাই মারফত বিকল্প নাই কোনো পথেই মা বাবার কোনো বিকল্প মা বাবার সাথে গার রাঙ্গায় চোখ রাঙ্গায় কথা বলেন না ঠিক না ঠিক মা বাবার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো রেহাই পাওয়ার কোনো ব্যবস্থা নাই মা বাবা হচ্ছে কালসাপ তারা অভিশাপ দিলে অভিশাপ ফিরিয়ে নেওয়া সহজ নয় এটা আল্লাহ স্বীকৃত মা বাবার অভিশাপ থেকে মানুষ কি হয় মানুষ ধ্বংস হয়ে যায় আর মা বাবার দোয়ায় মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন সত্য কথা বলবেন মিথ্যা কথা বলে আল্লাহকে ডাকলে জবানের মধ্যে বরকত থাকে না আল্লাহ শুনে না মিথ্যা বর্জন করতে হবে নেশা বর্জন করতে হবে মদ গাঁজা
এই আরো কত কিছু, অর্থাৎ যত ধরনের নেশা জাতীয় যত কিছু আছে, মদ গাঁজা সহ যত নেশা আছে, নেশাকে পরিহার করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, নামাজ পড়তে হবে, না হলে সারা জীবন ওয়াজ শুনে কোনো লাভ হবে না। রাজি আছেন কি? বন্ধুরা আমার, সেই মা বাবার খেদমত হচ্ছেন জরুরি, পাশাপাশি আত্মীয়র হক, স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক, পাড়া প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, এগুলার দিকে আমাদের খেয়াল থাকতে হবে। না হয় আপনার এটার জন্য হাসরের ময়দানে আপনাকে কঠোর শাস্তি এবং কঠোর ব্যবস্থা আল্লাহ পাক দেবেন। মা বাবার খেদমতে যেন কোনো ত্রুটি না হয়। আমি অনুরোধ করে গেলাম কুড্ডা গ্রামের মানুষকে, আর এই কুড্ডা গ্রামের মানুষকে অনুরোধ করে গেলাম, কুড্ডা গ্রামের মানুষ যৌতুক বিরোধী আন্দোলন গড়ে তুলুন। বিবাহের মধ্যে যেন যৌতুক না দেওয়া হয়, এই তো হারাম। এটা কি? সুদ খাওয়া বন্ধ করুন। সুদ হচ্ছেন এমন একটি খারাপ পেশা, যে পেশা মানুষকে জাহান্নামের ঠিকানা নিশ্চিত করে দেয়। ঠিক কিনা বলুন? জাহান্নামের ঠিকানা নিশ্চিত করে দেয়, বাধ্যতামূলক করে দেয় জাহান্নাম। সুদ পরিহার না করলে জান্নাতের আশা করা যাবে না। আর হিংসা থেকে দূরে থাকতে হবে। এক ভাই আরেক ভাইয়ের প্রতি হিংসা, এটা পরিহার করতে হবে, নচেত কাল পরিষ্কার হবে না। কাল পরিষ্কার না হলে আপনার ইবাদত বন্দেগী বিফল হয়ে যায়। হিংসা থেকে মুক্ত থাকতে হবে, ঘৃণা থেকে মুক্ত থাকতে হবে, জিনা থেকে মুক্ত থাকতে হবে, নেশা থেকে মুক্ত থাকতে হবে। নামাজি হন, নামাজ আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। আপনি মাতা পিতার প্রেমিক হন, মাতা পিতার দোয়ায় আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা আমার, আমি আর সময় দিতে পারছি না আপনাদেরকে নিয়ে মুক্তসার একটু দোয়া করব। দোয়ার পরে আমার পরে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যায়, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বক্তারা ওয়াজ করবেন। অনেক বক্তার নামে দেখতে পাচ্ছি। আমি আমার স্নেহের ছোট ভাই ইব্রাহিম মাহতাব, উনি নিশ্চয় সম্ভবত চলে আসছেন, ওই মনে আমার পরে ওয়াজ করবেন। তা আপনাদেরকে আমি একটা দাওয়াত করে গেলাম। আগামী, আজকে হলো ডিসেম্বর মাসের 3 তারিখ, ডিসেম্বর মাসের 10 তারিখ আমার আব্বা হুজুরের প্রথম উরুস মুবারক। কুড়িচং কলেজ গেট সংলগ্ন মইনিয়া নজরুলের দরবার শরীফে সানি রুমিয়ে সানি লক্ষ প্রাণে জজবাদানকারী, একজন দৃষ্টান্ত স্থাপনকারী আশিক রাসূল, পীর তরিকত, रहनुमाए शरीयत हजरत मौलाना पीर नजरुल इस्लाम रहमतुल्लाहि ताला अलैहिর প্রথম উরুস মাহফিল আগামী 10 তারিখ মইনিয়া নজরুলিয়া দরবার শরীফ কুড়িচং কলেজ গেটে অনুষ্ঠিত হবে। এই এলাকা থেকে যারা যাবেন, আমার কাছে, আমার মঞ্চে আমার আব্বাজানের আদরের কলিজার টুকরার সন্তান, রুহানি সন্তান এবং আব্বাজানের খেলাফত প্রাপ্ত হাজী অলিউর রহমান বাচ্চু আখাউড়া, যিনিকে অনেকে আপনার এলাকার চিনেন, অনেকে উনি আছেন। তারপরে ঘাটিয়ার আলমগীর ভাইয়া আছেন, খাওয়ার মনির ভান্ডারী আছেন এবং আশেপাশের অনেক লোক আছেন। বিশেষ করে এলাকা থেকে আপনারা যাবেন, হাজী অলিউর রহমান বাচ্চু সাহেবের সাথে যোগাযোগ করবেন। আখাউড়া থেকে একটা বাস যাবে, সুলতানপুর থেকে একটা বাস যাবে, ঘাটিয়ারা থেকে একটা বাস যাবে। যারা বাসে যাবেন আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন। এই এলাকা থেকে অনেক মানুষ, হাজার হাজার মানুষ যাবে, আপনারা যোগাযোগ করবেন। আপনারা এই যারা যাবেন, আগামী, আজকে শনিবার, আজকে কিবা শনিবার, আগামী শনিবারে আমার মইনিয়া নজরুল দরবার শরীফ আপনাদেরকে দাওয়াত করে গেলাম। আল্লাহ পাক আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর আসার পূর্ব পর্যন্ত আসুন আপনাদেরকে নিয়ে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم फरियाद रस्तुजबिन नहीं मौला मेरे फरियाद सुन सुल्तान देशा जमी मौला मेरे फरियाद सुन अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बादशाह औलिया
फजल कर या रब मोहम्मद मुस्तफा के वास्ते सैयद कौनैन शाफ़ी अंबिया के वास्ते या रहल आलमीन यारज़ुहु मेरे हुक्म इस्तजब हज़रत वाहे बसाफा के वास्ते दूर कर रंजी दिल है सकता मुझको देखा दी उस शाह सिद्दीक़ अकबर बसाफा के वास्ते मूसियों का ज़िंदगी वारनगी वाज करी और इमाम मेहदी पीर खुदा की वास्ते हर तरफ से फैज़ करने आके गिरा है हम लोगों पर बेपना या रब शहीद करबला के वास्ते या इलाही या रहल आलमीन यारज़ुहु मरहु कबूल या रहल आलमीन यारज़ुहु मरहु कबूल इस्तजब ग़ज़ा दुआ है बसफा के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आइन रसूल यानी बीबी मां फातिमा खैरुन निसा की वास्ते कौन तुझ बिंदा दिया से जो को दिया खुदा जो जो तुर फरियाद राज इमाम ज़ैनुल आबिदीन के वास्ते या इलाही सुबह ताले दर्द अंदो की बुझ पिराने से दस्तगीर महबूब सुब्हानी कुतुब रब्बानी पीर मीर शेख सैयद मीर मुहय्यिद्दीन अब्दुल कादिर ज़िलानी के वास्ते या इलाही सीन रुशनी कर दे मोहम्मद नूर से ख्वाजा खाजगन खजा गरीब नवाज मुईनुद्दीन चिश्ती अजमेरी संजारी रहमतुल्लाहि तआला अलैहि के वास्ते या इलाही सबूटाल दुर्गम करूं सुल्तान शुहादा हजरत क्या सुदारत कल्ला शहीद रहमतुल्लाहि तआला अलैहि के वास्ते या इलाही सबूटाल दुर्गम करूं हजरत सुल्तान बंगल हजरत शाहजलाल और शाहपुरान शाह मुस्तफा शाह सुन्नत शाह सुलाइमान फतेहगंज बगदादी शिबासर नसीरुद्दीन बगदादी और पीछे औलिया किराम की वास्ते या इलाही सबूताल दुर्वंदो के बोलो हजरत अहमदुल्लाह कादिरी रहमतुल्लाह अलैहि के वास्ते या इलाही सबूताल दुर्वंदो के बोलो गुलाम रहमान अल हसन रहनुमा के वास्ते या इलाही सबूताल दुर्वंदो के बोलो हजरत शाह शेरानी जहाँ रोशनी रहमतुल्लाह अलैहि के वास्ते या इलाही सबूताल दुर्वंदो के बोलो शाह अब्दुल्लाह शादतपुरी रहमतुल्लाह अलैहि के वास्ते या इलाही सबूताल दुर्वंदो के बोलो पीर नजरुल इस्लाम शादतपुरी रहमतुल्लाह अलैहि के वास्ते अल्लाहुम्मा अर्जुकना ज़ियारतल मक्का वल मदीना अल्लाहुम्मा अर्जुकना दीदार मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम आय अल्लाह ताआला उड्डान दक्षिण पाड़ा मरहुम আব্দুল মালিক মিয়ার বাড়ির উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আমি গুনাহগার তালেবান উলামায়ে কেরাম লইয়া ও রব্বুল আলামিন আপনার হাবিবের পাগলদেরকে লইয়া আয় আল্লাহ তাআলা আপনার বন্ধু আউলিয়া কেরামদের পাগলদেরকে লইয়া কোটা গ্রামের আমার মুরব্বি বাবাদেরকে লইয়া গো উলামায়ে কেরামদেরকে লইয়া ইয়া আল্লাহ মাবুদা যুবকদেরকে লইয়া বিভিন্ন বয়সের মানুষদেরকে লইয়া আমি গুনাহগার দুটিয়া উত্তরণ করলাম আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ তাআলা জানি না গো কার জানি গো দুঃখিনী মা দুনিয়ার বুকে নাই আল্লাহ একদল মানুষ আছে মা নাই বাবা আছে আর একদল মানুষ আছে বাবা নাই মা আছে আল্লাহ আর একদল মানুষ আছে রে মা নাই রে মাওলাই আম্মা বাজ নাই রে যারো আচ্ছা আম্মা পা নাই রে যারো সংসারে দুঃখ বলবে জায়গা নাই রে সংসারে রব্বানা ইয়ো রব্বানা ইয়ো রব্বানা মাফ কইরা দে ওদমে সব গুনাহ রব্বুল আলামিন আপনি পাহাড়কে দরিয়া করতে পারেন গো আল্লাহ দরিয়াকে পাহাড় করতে পারেন আয় আল্লাহ আজকের মাহফিলের উসিলায় মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিন রব্বুল আলামিন মার আওলাদ বাবার আওলাদ দাদার আওলাদ দাদির আওলাদ নানার আওলাদ নানির আওলাদ শ্বশুর শাশুড়ির আওলাদ আওলাদের মধ্যে যারা দুনিয়ার মুখে নাই তাদের কবরগুলোকে জান্নাতের বাগান করে দিন ইয়া আল্লাহ এই কুড্ডা গ্রামের উপরে আপনার খাস রহমত নাযিল করুন এই কুড্ডাবাসীকে আপনার খাঁটি উম্মত আপনার বান্দা হিসেবে কবুল করুন আপনার নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করুন
ইয়া আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দেন, ইয়া আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দেন, ইয়া আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দেন, ইয়া আল্লাহ আমাদেরকে অপারেশন থিয়েটার থেকে হেফাজত করেন, ইয়া আল্লাহ আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করুন, ইয়া আল্লাহ আসমানি বালা আসমানে উঠিয়ে নিন, ইয়া আল্লাহ জমিনে বালা জমিনে দফন করুন, ইয়া আল্লাহ হর কিসমের বালা মুসিবত হইতে আমাদের হেফাজত করুন, ইয়া আল্লাহ আমাদেরকে অ্যাক্সিডেন্ট দিয়ে মত দিন না, ইয়া আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ীদেরকে ব্যবসার মধ্যে বরকত দেন, কৃষিজীবীদের ফসলে বরকত দেন, ইয়া আল্লাহ আমাদের ঈমানে বরকত দেন, ইয়া আল্লাহ আমাদের আমলে বরকত দেন, ইয়া আল্লাহ আমাদের হায়াতে বরকত দেন, ইয়া আল্লাহ এই মাহফিলের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে উপস্থিত হয় যারা সাফল্যমণ্ডিত করেছে তাদের কবুল করুন। রব্বুল আলামিন মরহুম আব্দুল মালিক মিয়া দুনিয়ার বুকে নাই, তিনি এর উদ্যোগে আজকের মাহফিলের ইন্তজাম করা হয়েছে। মেহেরবানি করে আব্দুল মালিক মিয়ার খবরটাকে রওজাতুল মিন রাদিল জান্নাহ বানায়া দেন ও মাওলা। ইয়া আল্লাহ উনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ওনার পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি, ওনাকে আপনি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ মেহেরবানি করে কুড্ডা গ্রামের সমস্ত কবরবাসীদেরকে আপনি রহমতের দান করুন, ওদের কবরকে রওজাতুল মিন রাদিল জান্নাহ বানিয়ে দিন। আল্লাহ বেহেশতের টুকরা করে দিন কবরখানাকে। রব্বুল আলামিন খোদা অনেকের ছেলে বাড়িতে নাই, বিদেশে আছে, আল্লাহ তাদেরকে আপনি হেফাজতে রাখেন। অনেকের ভাই বিদেশে, অনেকের স্বামী বিদেশে, অনেকের ছেলে বিদেশে, আল্লাহ তাদেরকে আপনি হেফাজতে রাখেন ও আল্লাহ। রব্বুল আলামিন খোদা আমার যারা বিদেশ যাবার নিয়ত করেছে তাদেরকে বিদেশে যাবার পথ সুগম করে দিন। ইয়া আল্লাহ তাআলা আল্লাহ বিদেশে টাকা দিয়ে যারা বসে আছে তাদেরকে বিদেশে যাওয়ার পথ আপনি ভরসা করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ যারা বেকার সমস্যা দূর করে দিন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ চুরে ডাকাতে জালেমের জন্য সন্ত্রাসী মানুষ তো জিন ছুটে হেফাজত করুন, আসমানি জমিনি বালা মুসিবত হইতে হেফাজত করুন ইয়া আল্লাহ। ওরা পুরো আমির খোদা আমার ও প্রাণের আল্লাহ যারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষায় কামিয়াব করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ পরীক্ষার্থীদেরকে আপনি পরীক্ষা কামিয়াব করে দিন। বাংলাদেশের উপর আপনার রহমত দান করুন, বাংলাদেশের মাটির উপরে আপনার খাস রহমত নাযিল করুন, বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে আপনার খাস রহমত নাযিল করুন। ইয়া আল্লাহ মেহেরবানি করে তরিকাপন্থীদেরকে আপনি কামিয়াব করে দিন। মক্কা মদিনা জিয়ারত না করাইয়া আমাদের গায়ে কাপড়ের কাপড় লাগাইয়েন না। বড় আশা ছিল যাব নবী, আল্লাহ ভোলে বড় আশা রব্বুল আলামিন খোদা আল্লাহ আখিরি তামান্না যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনার বন্ধু সরকার দোয়ার রাহমাতুল আলামিন আল্লাহ মায়ার নবীর নুরানি চেহারা মুবারক দেখাইয়া আয় আল্লাহ আমাদের জবানের মধ্যে জারি করে দিও ঈমানের বাণী, তাওহীদের বাণী, রিসালাতের বাণী, মধুর বাণী কালেমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।